যদি কোনো পশু পাখির খাবার হয়ে যাইতাম, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি কোনো পাতা গাছের পাতা হয়ে যাইতাম, আমাকে গাছের পাতা হিসাবে ছাগল বকরি খেয়ে ফেলতো, গরু খেয়ে ফেলতো, কোনো হিসাব হইতো না। ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমার যদি পৃথিবীতে জন্মই না হইতো তাহলে কতই না ভালো ছিল। আহারে এইভাবে কান্না করতেন, কারণ তাদের ভিতরে জাহান্নামের ভয় ছিল, আল্লাহ পাকের ভয় ছিল। গোটা পৃথিবী শাসন করেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে 70 গজ লম্বা শিকল পরাইয়া জাহান্নামে নিয়ে যাবে, দৃশ্যটা কেমন হবে বলেন? দৃশ্যটা কেমন হবে? একজন অসহায়ের মতো লক্ষ কোটি মানুষের সামনে যখন অপমানিত করে লাঞ্ছনা করে নিয়ে যাবে, যেমনটা দেশের এই খুনি ফ্যাসিস্ট মাফিয়া সরকার বিগত 17 বছরে উলামায়ে কেরামকে জেলবন্দি করে আলেম ওলামার রক্তকে সে রক্ত পিপাসু মোদী সরকারের দালাল, ভারতের দালাল ওই আওয়ামী লীগ সরকার আলেম ওলামাকে জেলবন্দি করেছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হককে জেলবন্দি করার জন্য উলামায়ে কেরামকে হ্যান্ডকাপ লাগে বারবার এখান থেকে ওখানে টানাহেস্তা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অপেক্ষা করো, সেই দিন বেশি দেরি নয় যেদিন তোমাদেরকে অপমানিত লাঞ্ছনা করে তোমাদেরকে জাহান্নামে পাঠানোর কথা ঠিক না ঠিক? এজন্যে আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা ঠিক না ঠিক? এজন্য আমি লম্বা আলোচনা করার অবকাশ নেই, গাড়ি ধরতে হবে আমাকে, দেরিতে উঠানো হয়েছে, করার কিছু নেই। আমি বলতেছিলাম আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য 12টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা বৈশিষ্ট্য? 12টা বৈশিষ্ট্য। বিস্তারিত বলতে গেলে সময় হবে না, আমি শুধুমাত্র শিরোনামগুলো বলছি। তো যেখান থেকে এসেছি, আল্লাহর বান্দার আরেক বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামকে আমার থেকে দূরে সরাই দেন, জাহান্নামকে দূরে সরাই দেন। নবীজি জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করতেন। মেরাজের রজনীতে রাসূল যখন মেরাজে গিয়েছেন, তিনি দেখেন হুজিবাতিন নারু বিসাহমাতিন ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিম। রাসূল পাক বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সমস্ত কষ্টদায়ক কাজ দিয়ে সাজিয়েছেন, আর জাহান্নামকে সমস্ত এইভাবে যত প্রকার যত নাজ ও নিয়ামত আছে এই সমস্ত কাজ দিয়ে সাজিয়েছেন। তো আকৃষ্ট জাহান্নামকে আকৃষ্ট দিয়ে সাজাইছেন, দেখলে মানুষ ঢুকতে চায়, আর জান্নাতকে কষ্ট দিয়ে সাজাইছেন, এদিকে মানুষ যাইতে চায়।